বৃষ্টির দিনে আলুর চপ, ডিমের চপ কিংবা ডিমের টেবিল এই ধরনের স্ন্যাক্স খেতে আমরা সবাই ভীষণই পছন্দ করি। আর দোকানের মতন একদম পারফেক্ট মুচমুচে ডিমের চপ বানিয়ে নেওয়ার জন্য থাকছে বেশ কিছু টিপস। তবে ডিমের চপকে অনেকেই ডিমের টেবিল বলে থাকেন। ডিমের চপ আর ডিমের টেবিলের মধ্যে একটাই তফাৎ আছে। ডিমের চপে আলুর পুর দেওয়া হয় আর টেবিলে মাংসের কিমার পুর দেওয়া হয়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। ডিমের চপ বানানোর জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি। আমি এখানে পোল্ট্রির ডিম নিয়েছি। ডিমটা সিদ্ধ করবার সময় হাফ চা চামচ একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেবো 1 চা চামচ ভিনিগার। এতে করে ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর খোসাটাও খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। ডিমটা হার্ড বয়েল করে নিতে হবে। ডিমটা সিদ্ধ করতে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে। 12 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরপর ডিমের চপের একটা মশলা রেডি করে নেব। নিয়েছি 2টো এলাচ আর কয়েকটা দারচিনি। দেব 1 চা চামচ গোটা মৌরি, দেব 1 চা চামচ গোটা জিরে, দেব 1 চা চামচ গোটা ধনে আর দেব 3টে শুকনো লঙ্কা। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। তবে শুকনো লঙ্কা যে কোনো চপের মধ্যে দিলে খুবই ভালো লাগে এর ফ্লেভারটা। এখন মশলা ভাজা হয়ে গিয়েছে, ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেবেন। দেখুন ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর খোসা শুদ্ধ সিদ্ধ করবেন, এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসে। খোসা ছাড়িয়ে আলু সিদ্ধ করলে আলুটা একটু জলসা লাগে। এরপর আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ভিনিগার দিয়ে ডিম সিদ্ধ করলে ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে খুলে যায়। দেখুন ডিম আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এরপরে ছুরি দিয়ে আমি কেটে এটা 2টো ভাগ করে নেব। ছুরি দিয়ে যখন করবেন একটু সাবধানে করবেন, তা না হলে কুসুমটা খুলে যেতে পারে। তবে আপনারা চাইলে সুতো দিয়েও করতে পারেন, খুব সুন্দরভাবে কাটা যায়। এরপর আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এরপরে আমি ডিমের উপর একটু মশলা মাখিয়ে নেব। দিয়ে দেব অল্প করে একটু নুন, দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। ডিমের উপর থেকে এই মশলাগুলো একটু করে ছড়িয়ে দিলে এতে করে ডিমের চপে খুব সুন্দর একটা টেস্ট থাকে। এরপর ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে সরিয়ে রাখবো। এরপর আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখলে একটু দলা থাকে। আর গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিলে আলুটা খুব সুন্দর স্মুথ হয়ে যায়, একদমই দলা ভাব থাকে না। দেখুন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, কত সুন্দর স্মুথ হয়েছে। দেখুন আমার 2টো আলু আমি গ্রেট করে নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজেরই ছিল। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নিয়েছি, যেহেতু এটা মিক্সিং জারের মধ্যে দেব। আর দেব 2 ইঞ্চি মতো আদার টুকরো, দেব 15 থেকে 16টা মতো রসুনের কোয়া। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কম কিংবা বেশি দিতে পারেন। পরে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে হালকা করে গ্রেট করে নেবেন। আপনারা চাইলে হাতে কুচিও নিতে পারেন। দেখুন ঠিক এই রকম। এরপর একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এরপরে ওই গ্রেট করা পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা, রসুন, পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। তবে খুব বেশি কালার চেঞ্জ করবার দরকার নেই, একটু নরম হয়ে আসলেই হবে। দেখুন আমি এখানে 5 থেকে 6 মিনিট মতো একটু ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ওই ভাজা মশলাটা যেটা বানিয়েছিলাম পুরোটাই দিয়ে দেব। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব গ্রেট করা আলু। আলুটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। দেখুন মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। আলুটা দেখুন নাড়াচাড়া করে একটু ড্রাই করে নেবেন। এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা ব্যবহার করেছি। তবে ফ্রেশ ধনেপাতা দিলে খুব সুন্দর একটা টেস্ট আর ফ্লেভার আসে।
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ধনেপাতাটা খুব ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। তবে আলুর পুরটা যেন নরম না থাকে, তাতে করে চপটা করতে খুবই অসুবিধে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, দিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নেবেন যাতে আলুটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে প্লেটের চারিদিকটা আমি একটু ছড়িয়ে দিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আলুটা ততক্ষণ ঠান্ডা হোক, এর মধ্যে আমি রেডি করে নেব ব্রেড ক্রাম্বসটা। আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্ব নিয়েছি, তাতে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব 1 চা চামচ আদা গুঁড়ো, দেব 1 চা চামচ রসুন গুঁড়ো, আর দেব হাফ চা চামচ নুন। আদা রসুনের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন, তবে আদা রসুনের গুঁড়োটা এখন মার্কেটে খুব সহজেই পাওয়া যায়। এরপর খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর ডিমের ব্যাটারটা তৈরি করে নেব। নিয়েছি একটা পাত্র, তাতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, তবে প্রয়োজন পড়লে আরেকটা ডিমও ভেঙে নিতে পারেন। দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এরপর এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তবে কর্নফ্লাওয়ারটা একটু দলা পাকিয়ে যাবে, ভয় পাবেন না। ভালো করে একটু ফেটিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে মিশে যাবে। এরপর এগুলোকে সরিয়ে রাখবো। আলুটা দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্রাম্বস দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। ব্রেড ক্রাম্বস দিলে এতে করে বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর আলুর পুরটা ফেটে যায় না। দেখুন আলুর সাথে ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর পরিমাণ মতো আলুর পুর আমি নিয়ে নেব হাতে। আলুর পুরটা প্রথমে একটু গোল করে নেবেন, তারপর আরো একটা হাত ব্যবহার করে হাতের তালুতে নিয়ে এইভাবে একটু চ্যাপ্টা মতো করে নেবেন। আমি এইরকম ফ্ল্যাট করে নিয়েছি। এরপরে আমি একটা ডিমের টুকরো দেখুন মাঝখানে দিয়ে দেব। এরপরে আলুর পুরটা ডিমের চারিদিকটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে যাতে ডিমটা না দেখা যায়। খুব ভালোভাবে গোল করে নিতে হবে। একটু ডিমের শেপে তৈরি করলে বেশি ভালো হয়, যেহেতু ডিমের চপ কিংবা ডিমের ডেভিল একটু ডিমের মতো লম্বা টাইপের হয়। দেখুন হাতের সাহায্যে আমি একটু লম্বা টাইপের করে নিয়েছি, আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। এরপরে এক্সট্রা ডিমটাকে ঝাড়িয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের উপরে দেবেন, দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে আরেকটা হাত ব্যবহার করে চপের চারিদিকটা ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে দেবেন। এখন আমি এখানে একটা হাত ধুয়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে দুটো হাতও ব্যবহার করতে পারেন কিংবা হাত ধুয়ে আরেকটা হাতও ব্যবহার করতে পারেন। দেখুন ব্রেড ক্রাম্বসটা আমি খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, একটু দেখুন রোল টাইপের করছি, এতে করে খুব সুন্দরভাবে লেগে যায়। দেখুন চপের চারিদিকটা আমি ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, আবার ডবল কোটও করতে পারেন। তবে আমি ডবল কোট করবো এখানে, এতে খুব সুন্দর মুচমুচে হয়, খুবই ক্রিস্পি হয় উপর থেকে। আরো একবার ডিমের মধ্যে ডুবিয়ে আমি এক্সট্রা ডিমটাকে ঝাড়িয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ঠিক একই রকম ভাবে ব্রেড ক্রাম্বসটাকে লাগিয়ে দেব। তবে ব্রেড ক্রাম্বসটা লাগানোর সময় একটু হালকা করে চেপে চেপে লাগাবেন, এতে করে খুব সুন্দরভাবে লেগে যাবে। দেখুন রেডি হয়ে গেছে আমার একটা ডিমের চপ। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তারপরে বাকিগুলো ঠিক একই রকম পদ্ধতিতে আমি বানিয়ে দেখিয়ে দেব। এখন পরিমাণ মতো আমি আলুর পুর নিয়েছি, নিয়ে আমি হাতের মধ্যে একটু ফ্ল্যাট করে নিয়েছি, তার মাঝখানে আমি একটা ডিমের টুকরো দিয়ে দেব। তারপরে ডিমের চারিদিক থেকে আলুর পুরটাকে খুব ভালো করে লাগিয়ে দেব যাতে ডিমটা না দেখা যায়। তবে আলুর পুরটা একটু বেশি নেবেন, পাতলা করে আলুর পুরটা লাগালে ডিমটা তখন বেরিয়ে যাবে, ফেটে যাবে। এরপর ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব, তারপরে ব্রেড ক্রাম্বসের উপর রেখে আমি ভালো করে ব্রেড ক্রাম্বসটাকে লাগিয়ে দেব। দেখুন এক কোট আমার ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গিয়েছে। আমি আরো একবার ডিমের মধ্যে ডুবিয়ে আরো একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে লাগিয়ে আমি ডবল কোট করে নেব। ডবল কোট আপনারা করবেন, এতে করে খুব সুন্দর খেতে লাগে, খুবই ক্রিস্পি হয়, একদম দোকানের মতন খেতে লাগে। আর ডবল কোট করলে ক্রিস্পিটা অনেকক্ষণ থাকে, আর সিঙ্গেল কোট করলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। একই রকম ভাবে বাকিগুলো গড়ে নেব। দেখুন একটা প্লেটের মধ্যে আমার সব তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি একটা ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে দেব, দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা কম করে হলেও 1 ঘন্টার জন্য রাখবেন, আর যদি এটা স্টোর করতে চান এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে এটাকে নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। দেখুন 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করেছি। এরপরে এটাকে র্যাপারটাকে আমি সরিয়ে দেব, দিয়ে এটাকে ডিরেক্ট এবার আমি ভেজে নেব। দেখুন কড়াইতে তেলটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম, আপনারা তেলটা একটু পরিমাণ মতো নেবেন যেহেতু এটা ডিপ ফ্রাই হবে। তেলটা খুব বেশি গরম করবেন না, হালকা গরম করবেন। এরপরে আমি একটা ডিমের চপ দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, আর উপরের দিকে তেলটা এইভাবে একটু ছড়িয়ে দেবেন, এতে করে ব্রেড ক্রাম্বসটা আর ফেটে যাবে না। একটা সাইড একটু কালার হয়ে আসলে তারপরে হালকা ভাবে উল্টিয়ে দেবেন। এইভাবে হালকা লাল হয়ে আসলে তারপরে এটাকে আপনারা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেবেন। দেখুন প্রথম ব্যাচের ডিমের চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি এটাকে রেখে দিলাম। বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ আর শসা সরু সরু করে কুচিয়ে আমি স্যালাড হিসেবে দিয়েছি, একদম দোকানের মতন করে, আর উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি।
দেখুন এরপর ডিমের চপটা আমি ভেঙে ভিতর থেকে দেখিয়ে দেবো কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে আর কতটা মুচমুচে তৈরি হয়েছে। দেখুন উপরের কোটিংটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতর থেকেও একদমই পারফেক্ট হয়েছে। আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি, তবে আপনারা চাইলে এটা কাসুন্দি দিয়ে করতে পারেন। কাসুন্দি দিয়ে খেলে ভীষণই ভালো লাগে। রেডি হয়ে গেল ডিমের চপ। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।